স্যার আমি সৈকত। আমার সেকেন্ড ভিডিও যেটা একদম ছোটর ওপর, যেটা হচ্ছে ম্যারেজ। ম্যারেজ আমাদের প্রত্যেকের কাছে খুব কমন ওয়ার্ড এবং সোশিওলজিতে খুব ভাইটাল একটা টপিক, যেটা হচ্ছে ম্যারেজ, বা বাংলায় আমরা যেটাকে বিবাহ বলি বা বিয়ে, যেটা ঘরে বাইরে সব জায়গায় আজকে সকলের কাছে খুব কমন একটা টপিক। কিন্তু অ্যাকচুয়ালি যদি ডেফিনেশন বলা যায় যে ম্যারেজ কি, এটা প্রায় সমস্ত ইউনিভার্সিটির সোশিওলজি সিলেবাসেই আছে যে হোয়াট ইজ ম্যারেজ, ম্যারেজ কি। বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে। তো একটা কথা ঠিক, যেমন একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন ইট লাগে, ঠিক তেমনই একটা ফ্যামিলি তৈরি করতে গেলে ম্যারেজ লাগে। ম্যারেজ ছাড়া কোনো ফ্যামিলি হয় না, ঠিক যেমন ইট ছাড়া বাড়ি হয় না। তো অ্যাকচুয়াল যদি বলা হয় ম্যারেজ কি বা হোয়াট ইজ ম্যারেজ বা বিবাহ কি যদি বলা হয়, তাহলে এক লাইনে যদি বলা যায় যে সোশ্যালি অ্যাপ্রুভড সেক্সুয়াল বিহেভিয়ার বা কোনো যৌন সম্পর্ক, যে যৌন সম্পর্কটাকে সমাজ ছাড়পত্র দিচ্ছে, একটা সোসাইটি লাইসেন্স দিচ্ছে একটা সেক্সুয়াল বিহেভিয়ার বা একটা সেক্সুয়াল রিলেশনে। তাহলে আজকে আমরা দেখি যদি একজন অপোজিট জেন্ডার কেউ, তাদের মধ্যে কোনো সেক্সুয়াল রিলেশন থাকে, তাহলে নানান কথা সমাজ থেকে কিন্তু ভেসে আসে এবং সমাজে কিন্তু নানান ভাবে নানান রকম কটূক্তি সহ নানান রকম একটা কথা মানে অটোমেটিক্যালি শুনতে হয়। কিন্তু যদি বাই ম্যারেজ সেই সেক্সুয়াল রিলেশন হয়, তাহলে সমাজে কিন্তু বাহবা দেয়। তাহলে সোশ্যাল অ্যাপ্রুভড একটা সেক্সুয়াল বিহেভিয়ার বা সমাজ যেটাকে অনুমোদিত করছে বা সমাজ অনুমোদন দিচ্ছে, এবং শুধুমাত্র সেক্সুয়াল বিহেভিয়ার দিয়েই ম্যারেজকে ব্যাখ্যা করা পসিবল নয়, কারণ এটা কিন্তু পিতৃত্ব আর মাতৃত্ব তৈরি করে। মানে একটা একজন বাবা এবং একজন মা তৈরি করার মাধ্যম কিন্তু বিবাহ। কারণ বিবাহ ছাড়া কখনোই কেউ বাবা হতে পারবে না, আর বিবাহ ছাড়া কেউ কখনো কিন্তু মা হতে পারবে না। তো বিভিন্ন সোশিওলজিস্টরা বিভিন্ন ব্যাখ্যা করেছে, এটা বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা হয়েছে। আমি এক লাইনে যদি বলি যে সোশিওলজি রিভার্স তিনি বলেছেন, আমার ডিসপ্লেতে অটোমেটিক্যালি দিয়ে দেবো যে ডেফিনেশন আমি আগের ভিডিওতেও দিয়ে দিয়েছিলাম। রিভার্স যেটা বলেছেন, বিবাহ হলো নারী পুরুষের যৌন সম্পর্ক নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে একটা সমাজ স্বীকৃত ব্যবস্থা। কারণ বিবাহ ব্যবস্থার অনুপস্থিতিতে কখনোই যৌন উচ্ছৃঙ্খলতার সম্ভাবনা এড়ানো যায় না। কেন? কারণ অ্যাকচুয়ালি এটাই যে একটা সেক্স রেগুলেটরটা কিন্তু ম্যারেজ। যৌন সম্পর্ককে নিয়ন্ত্রণ করা বা যৌন যে উত্তেজনা, বা যদি এখানকার লাইনটাই যদি বলা হয় যে একটা যৌন সম্পর্ক, তাকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যটাই কিন্তু ম্যারেজ। শুধুমাত্র আবার বিভিন্ন সোশিওলজিস্ট বিভিন্ন ব্যাখ্যা করেছেন। ম্যারিনস্কি যেমন বলেছেন যে এটা শুধুমাত্র যে যৌন সম্ভোগের ছাড়পত্র, শুধু তাই নয়, এটা কিন্তু পিতৃত্ব বা মাতৃত্ব, এইটা একটা লাভের ছাড়পত্র বলা যায়। কারণ একজন পিতৃত্ব বা মাতৃত্ব পাচ্ছে কিন্তু ম্যারেজের মাধ্যমে। ঠিক একইভাবে যদি বলা যায় ওয়েস্টার্ন মার্ক, তিনি একজন সোশিওলজিস্ট, তিনি যেটা বলেছেন যে ম্যারেজটা কি, আমি এখান থেকে একদম মানে কোটেশনটাই যদি বলি, ম্যারেজ হলো নারী আর পুরুষের মধ্যে একটা মোটামুটি স্থায়ী সম্পর্ক, সন্তান প্রজনন এবং সন্তান জন্মগ্রহণ করার একটা পক্ষপাতিত্ব পর্যায়ে স্থায়ী হয়। মানে একজন সন্তান জন্মাচ্ছে কার দ্বারা? ম্যারেজের দ্বারা। একজন সন্তান হওয়ার জন্য ম্যারেজের দরকার। প্রথম যে লাইনটা বলেছিলাম যে একটা পরিবার তৈরি করতে গেলে যেমন ম্যারেজ লাগে, স্বাভাবিকভাবে একজন সন্তানের জন্ম কিন্তু ম্যারেজের মাধ্যমেই হয়। এটা খুব ছোটর উপর ভিডিও অনেকে করতে বলেছিল যে হোয়াট ইজ ম্যারেজ, একবার বলে দাও। তো সেটাই বলা রইলো। কেমন লাগলো জানাবেন। নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক করবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন, একদম অরিজিনালি কেমন লাগলো সেটা জানাবেন।